আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.3 অধ্যায়ের 17 এবং 18 নম্বর অঙ্কের সমাধান করব। তো 17 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে 3a স্কয়ার প্লাস 2a তার স্কয়ার মাইনাস 22a স্কয়ার প্লাস 2a প্লাস 40। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমরা এটাকে আমাদের ওপেন বোর্ডে বসিয়ে নিলাম। তো যেহেতু একটা বড় রাশি, তো আমরা এখানে একটু সিম্পল ছোট করে নিব। তো ax এখানে রয়েছে a স্কয়ার প্লাস 2a, তো a স্কয়ার প্লাস 2a রে আমরা x ধরে নিব। তো এখানে মনে করি বা ধরি দুইটার একটা লিখলেই হবে। তো ধরি a স্কয়ার প্লাস 2a সমান x। এখন এই যেখানে a স্কয়ার প্লাস 2a রয়েছে এখানে আমরা x পাতাবো। তো প্রদত্ত রাশি, তো এখানে প্রথমে 3 রয়েছে, 3 পাতালাম। তারপরে যেহেতু a স্কয়ার প্লাস 2 এর মান আমরা কি ধরেছি x, তো এখানে আমরা a স্কয়ার প্লাস 2 এর জায়গায় x বসালাম এবং তার মাথায় স্কয়ার বসালাম, -22 বসালাম এবং a স্কয়ার প্লাস 2a এর মান কি ধরেছি x। তো এখানে আমরা x বসালাম +40 বসিয়ে দিলাম। তো আমরা জাস্ট a স্কয়ার প্লাস 2 এর জায়গায় এই লাইনে x পাতিয়েছি। তো তৃতীয় লাইনে আমাদের যে কাজটি করতে হবে, এখানে এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা হচ্ছে মিডল টার্মের লাইনে। তো এই 40 আর 3 আমাদের ফার্স্ট অফ অল গুণ করতে হবে। তো 40 আর 3 যদি আমরা গুণ করি, 3 40 120। তো 40 গুণ 3 120। তো আমরা 120 এখানে পাতালাম। তো আমরা 120 রে ভাঙিয়ে এখানে যোগ বিয়োগ করে 22x পাতাবো। তো এই হচ্ছে মিডল টার্মের মজা। তো আমরা যদি 120 রে 2 দিয়ে ভাগ করি তাহলে আসে কত 60। তো আবার 60 রে 2 দিয়ে ভাগ করলে আসে কত 30 এবং 30 রে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসে কত 15 এবং 15 যেহেতু 2 যাচ্ছে না, 3 দিয়ে ভাগ করলে 3 5 15। তাহলে এখন আমাদের এটা যোগ বিয়োগ করে -22x বানাতে হবে। তো -22 বানালেই x এমনিতেই চলে আসবে। কিভাবে আসবে আমি বলে দেব। তো -22 বানাতে হবে, এই হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা 2 দুগুণ 4, 4 দুগুণ 8 এবং 3 8 24। তো 24টি যদি আমরা 5 বাদ দিই তাহলে থাকছে কত 19। তো এভাবে হচ্ছে না। তো এভাবে যদি না হয় তাহলে আরও আমরা কয়েকবার গুণ করব। তো প্রথমে 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 3 4 12। তো 12 আর 10 কত 22। তো আমাদের 22x হয়ে যাচ্ছে। তো 12 আর কত হচ্ছে 10। এখন 12 আর 10 যদি আমরা যোগ করি তাহলে +22 হয়ে যাচ্ছে। আমাদের এখানে রয়েছে কি মাইনাস, তার মানে দুইটার আগে মাইনাস হবে। তাহলে -12 আর -10 যোগ করলে কত হবে -22। তো আমরা সেইভাবেই এখানে যেটা থাকবে সেটাই সিম্পল বসিয়ে দেবো এবং -22x রে আমরা ভাঙিয়ে এই দুইটা সংখ্যা বসাবো। তো যেহেতু -12 বেরোইছে তো -12 পাতালাম এবং এখানে যেটা থাকবে সেটা ফ্রিলি এখানে বসে যাবে। তো -12x আর -10x, তো -10x আমরা পাতিয়ে দিলাম। তো -12x এবং -10x যদি আমরা যোগ করি তাহলে -22x +40 বসে গেল। অর্থাৎ এই লাইনে আমরা জাস্ট এটাকে ভাঙিয়ে এই দুইটা বসালাম। তো এর পরের লাইনে আমাদের কমন নিতে হবে, অর্থাৎ এই দুইটার ভিতরতে এবং এই দুইটার ভিতরতে কমন নিতে হবে। তো আমরা যদি কমন নিই তাহলে এমন সংখ্যা নিতে হবে যা দুইটার ভিতরেই আছে। তো 3x নিলে আমাদের কমন দুইটার ভিতরেই থাকবে। তো 3x যদি কমন যায় তাহলে 3x চলে যাচ্ছে, তাহলে থাকছে কি একটা x। তো আমরা একটা x পাতালাম, মাইনাস পাতালাম এবং 3 12 ভিতর যায়, 3 4 12 4 বার। তো 4 বসালাম আর x যেহেতু কমন চলে গেছে তাহলে আর x বসানো লাগছে না। এখন এই যে মাইনাস পাতালাম। এখন এর ভিতরতে এমন সংখ্যা নিতে হবে যা দুইটার ভিতরে যায়। তো 10 যদি নিই তাহলে 4 10 কে 40, অর্থাৎ 40 এর ভিতরে যাচ্ছে। তো আমরা 4 10 নেব, তাহলে -10 কমন নিলাম। তো এখানে থাকছে কি x পাতালাম এবং মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস আর 40, 4 10 কে 40। তো 4 বসিয়ে দিলাম। তো এখানে জাস্ট এই লাইনটাই কমন নিলাম। তো নেক্সট লাইনে আমাদের কি করতে হবে, এখানে যে ব্র্যাকেটের বাইরে যে দুইটা সংখ্যা রয়েছে 3x - 10, এটা আমরা
ব্র্যাকেটের ভিতর আবদ্ধ করব এবং এখানে যে ব্র্যাকেটের ভিতরে x - 4 x - 4 আরও একটা কথা, এই ব্র্যাকেটের ভিতরে যদি কমন নিয়ে যদি না মেলে তার মানে অঙ্ক হয়নি, আর যদি মিলে যায় তাহলে মিডল টার্মটি হয়েছে। তো x - 4 x - 4 যেহেতু আমাদের মিলেছে তাহলে অঙ্কটা আমাদের হয়েছে। তো x - 4 আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ একটা কমন নিতে হবে। তো আমরা নিলাম। এখন আমরা যে x এর মান ধরেলাম a² + 2a, এখন সেটা আমরা বসিয়ে দিব। তো এখানে 3 পাতালাম এবং x এর মান a² + 2a, a² + 2a, x এর মান বসিয়ে দিলাম -10 বসিয়ে দিলাম। আবার x এর মান a² + 2a, a² + 2a বসিয়ে দিলাম, -4 বসিয়ে দিলাম। তো যেহেতু আমরা মান বসাইছি তো এখানে লিখে দিলাম মান বসিয়ে। এখন এই 3 দিয়ে আমার এ কটারে গুণ করতে হবে। তো 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 3a² আর প্লাসে প্লাসে প্লাস 3 × 2 = 6a। তো আমরা গুণ করে পেলাম 6a আর এই -10 বসিয়ে দিলাম। আর এখানে যেটা আছে a² + 2a -4 আমরা সেম বসিয়ে দিলাম। এখন 18 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে a - 1 x² + a² xy + a + 1 y²। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এইটাই যেহেতু একটা লং অঙ্ক, তো এটাকেও আমরা সেই একইভাবে কমন নিব। তো এখানে a - 1 সমান p, এটা আমরা ধরে নিব, মনে করে নিব, যে কোনো একটা নিলেই হচ্ছে, এবং a + 1 সমান q। তো a - 1 সমান p, a + 1 সমান q, আমরা এটাকে ধরে নিলাম। তো এখন এই p এবং q এর মান বসিয়ে আমরা এই প্রদত্ত রাশিটি বসাবো। তো প্রদত্ত রাশি এখানে তাহলের জায়গায় প্রদত্ত রাশি লিখলে আরও সুন্দর হয়। তো আমরা প্রথমে p + q এর মান আমরা বের করে নিব। তো pq সমান যদি আমরা করি তাহলে p এর মান কত a - 1, তো a - 1 পাতালাম, এবং q এর মান কত a + 1, তো a + 1 পাতালাম। তাহলে a আর a গুণ করলে a² বা a + b * a - b, এটা কিসের সূত্র? a² - b²। তো 1 এর মাথায় যেহেতু স্কয়ার দিলেও হয় না দিলেও হয়, ইচ্ছা দিলেও হবে না দিলেও হবে, তো এটার মান কি pq। তো আমরা a² পাতালাম এবং pq, এই যে pq পাতালাম। এখন এই যে -1, এখন আমাদের সমান সমানের এই বেড়া আনলে আমরা জানি কি +1 হবে। তো এটা ভাঙানোর কারণ অঙ্কের সুবিধার্থে আমরা এর মান ভবিষ্যতে আমরা পেয়ে যাব এবং a² এর মান আমরা বসিয়ে দিব। তো আমরা প্রদত্ত রাশি দিয়ে আমাদের এখানে যে a - 1 ছিল, তো এটার মান কি p ধরেছি। তো p এবং পাশে যে x² ছিল x² বসাইছি, আবার a² xy প্লাস এখানে আমরা q বসাবো, y² বসাবো। তো আমরা সেই সেম নিয়মে অর্থাৎ মানটা বসিয়ে এখানে সেটা বসিয়ে দিলাম। তো নেক্সট লাইনে px² পাতালাম প্লাস প্লাস pq + 1 আর xy। তো আমরা এটাকে এই xy এর সাথে গুণ করব। তো pq xy আর প্লাস প্লাস xy কে xy প্লাস qy তার স্কয়ার। তো এই লাইনটা আমরা জাস্ট গুণ করলাম। এখন গুণ করার পরে আমাদের পরের লাইনে আমাদের কমন নিতে হবে, অর্থাৎ এই দুইটার ভিতর থেকে কমন নিতে হবে এবং এই দুইটার ভিতর থেকে কমন নিতে হবে। তো এমন সংখ্যা কমন নিতে হবে যা দুইটার ভিতরেই যায়। তো px² + pqxy, তো এর ভিতরে আমরা দেখছি px দুই জায়গায় রয়েছে, তো আমরা px কমন নিলাম। তাহলে px কমন নিলে এখানে x যেহেতু দুবার রয়েছে তো একটা x থাকছে, প্লাস প্লাস পাতালাম, এখানে pqxy, তাহলে px যেহেতু কমন চলে যাচ্ছে তাহলে থাকছে কি qy, তো qy বসিয়ে দিলাম। এখন এই দুইটার ভিতরে y দুই জায়গায় রয়েছে, তো আমরা y কমন নিলাম। তাহলে এখান থেকে y কমন নিলে থাকে কি x পাতিয়ে দিলাম, প্লাস প্লাস পাতিয়ে দিলাম, এবং এখানে যে qy² রয়েছে, তো আমরা এখানে y কমন চলে যাচ্ছে, তাহলে থাকছে কি q, আর দুটো y তে একটা y থাকছে, তাহলে qy। তো এখানে সেই মিডল টার্মের নিয়মে অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যে দুইটা সংখ্যা রয়েছে সেই দুইটা আগে বসিয়ে নিতে হবে। ব্র্যাকেটে আবদ্ধ করলাম px + y, ব্র্যাকেটের বাইরের গুলো, এবং ব্র্যাকেটের ভিতর যে দুইটা x + qy এই দুইটার ভিতর একটা কমন নিলাম, তো x + qy বসিয়ে দিলাম। এখন আমরা যে এখানে p এর মান ধরিলাম a - 1, তো আমরা p এর মান, সো এখানে p এর মান পাতিয়ে দিলাম a - 1 আর ইনটু x + y। তো আমরা p এর মান বসিয়ে দিয়ে এই পর্যন্ত হলো, এবং x + y বসিয়ে দিলাম। x প্লাস q এর মান কি ধরিলাম, q এর মান ধরিলাম a + 1।
তো আমরা a প্লাস 1 বসিয়ে দিলাম এবং এখানে যে y রয়েছে y বসিয়ে দিলাম। তো যেহেতু আমরা মান বসিয়েছি তো এখানে লিখে দিলাম মান বসিয়ে। তো এখানে আমরা এই দুইটা গুণ করব, অর্থাৎ a - 1 x এর সাথে গুণ করলে ax পাতালাম মাইনাস পাতালাম x ওকে x ওকে x পাতালাম এবং প্লাস y, যে প্লাস y ছিল বাইরে ব্র্যাকেটের বাইরে, প্লাস y বসিয়ে দিলাম। এখানে ax প্লাস x প্লাস পাতিয়ে দিলাম এবং a প্লাস 1 দিয়ে y এর গুণ করতে হবে। তো ay পাতালাম 1 দিয়ে y এর গুণ করলে y ওকে y। তো আমাদের অঙ্কটি এই কমপ্লিট হয়ে গেল। তো এই ভিডিওর শেষে আপনারা 19, 20, 21, 22 এই 4টা অঙ্কের সমাধান পেয়ে যাবেন। তো যাদের প্রয়োজন অবশ্যই এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, দেখে নেবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।